আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেড নিয়ে যারা নতুন অনেক তাদের মনে কিন্তু অনেক কোশ্চেন থাকে। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব যে আমার সবগুলো ভিউয়ার্সের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তাছাড়া আমরা খুব সহজ ভাষায় আজকে বিগিনার লেভেলের একটা ডিসকাশন করব যে কিভাবে ফরেক্স ট্রেডিং করলে আপনারা প্রফিটেবল হতে পারবেন। তো অনেকের মনে অনেক কোশ্চেন থাকে, তার মধ্যে কিন্তু মেজর কিছু কোশ্চেন আছে। আমি এই 5-6টার আর কি একটা লিস্ট তৈরি করেছি। অনেকের কোশ্চেন থাকে ফরেক্স কি, ফরেক্স থেকে কিভাবে টাকা আসে, ফরেক্স ট্রেড কিভাবে করা হয়, লস কিভাবে হয়, লাভ কিভাবে হয়, জুয়া কি না ফরেক্স, আর নতুনরা কিভাবে সাবধান থাকবে। তো এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটা। এটা আমার চ্যানেলের ফরেক্স রিলেটেড ফার্স্ট ভিডিও, বলা চলে আমার চ্যানেলের জন্য ফার্স্ট ভিডিও। তো আশা করি আপনারা বোরিং হবেন না। আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে বিগিনারদের জন্য খুবই ভালোভাবে বোঝানোর। তাহলে শুরু করি। যদি ফার্স্টে বলি ফরেক্স কি, ফরেক্স হলো এক দেশের টাকা আরেক দেশের টাকার সাথে কেনা বেচা করা। যেমন আপনি ডলার দিয়ে ইউরো কিনলেন বা ইউরো দিয়ে ডলার কিনলেন, এই কারেন্সির দাম ওঠানামা করে। এই ওঠানামার মধ্যে যে গ্যাপটা থাকে এটি হচ্ছে মূলত ফরেক্স। কারেন্সিটা মূলত ফরেক্স। ফরেক্সের পূর্ণরূপ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। আর এখানে যেই কোডটা থাকে, মানে আপনার যে কেনা বেচার মাঝখানে যেই প্রাইস গ্যাপটা থাকে, এটাই হচ্ছে আপনার মূলত ফরেক্স। এর মাধ্যমে আমরা ট্রেড করি। এখন আমি আরও সিম্পলভাবে বলবো ফরেক্স কিভাবে আসে, ফরেক্সের টাকা কিভাবে আসে। ফরেক্স টাকা আসে দাম কমা বাড়ার মাধ্যমে। দাম কমে যদি আপনি একটা কিনে রাখেন, মনে করেন আপনি ইউরো ইউএসডি কিনে রাখলেন কম দামে, সেটার দামটা বাড়লো, তখন আপনি কিন্তু লাভ করবেন। এখন আপনি আবার ওই যেই দামে কিনেছেন তার থেকে যদি নিচে চলে যায় প্রাইসটা, তাহলে কিন্তু আপনি লসও করতে পারেন। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ফরেক্স ট্রেড কীভাবে করা হয়? ফরেক্স মূলত অনলাইন বেসড ট্রেডিং। এটা আমরা চার্ট দেখি, তারপর সিদ্ধান্ত নিই যে আমরা কোন দিকে যাব, বাই নাকি সেল। এই দুইভাবেই কিন্তু ফরেক্স ট্রেডটা হয়, বাই অ্যান্ড সেল। এটা আপনাকে বুঝতে হবে। এর জন্য আমি একটা আলাদা অ্যাডভান্স ক্লাস দিয়ে রাখবো আপনাদের জন্য, সেটা এখন না, আরও 2-4 দিন পর, কারণ এটা ভিডিওটা সুন্দরভাবে আমি সাজিয়ে দেবো। এখন যদি দ্বিতীয় কোশ্চেনটা আপনাদের যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লাভ আর লস কিভাবে হয়। লাভ আর লস, ফরেক্স লাভ যেমন সম্ভব তেমন লসও কিন্তু সম্ভব। ভালো অ্যানালাইসিস করলে আপনার লাভের চান্স বেশি। আর যদি আপনি অ্যানালাইসিস ডিসিপ্লিন বাদ দিয়ে শুধুমাত্র আপনার আবেগ দিয়ে ট্রেড করেন, যেটা জুয়ারিরা করে, তো সেটা যদি করেন তাহলে আপনি 100% লস করবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি ফরেক্সে ট্রেড করতেছেন, এর মানে আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে। এই ডিসিপ্লিন নিয়েও আমি একটা ভিডিও আপনার চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ফরেক্স কি জুয়া? ফরেক্স একদমই, যদি সত্যি কথা বলি, ফরেক্স কোনো জুয়া না। কিন্তু আন্দাজে ট্রেড করলে আপনার কাছে জুয়া মনে হতে পারে, কারণ আপনি তো জানেন না উপরে যাবেন নিচে যাবে। আপনি অনেকগুলো ট্রেড একদিনে প্রেস করলেন, কোনো ডিসিপ্লিন মেনটেন করলেন না, তাহলে এই জিনিসটা আপনার জন্য জুয়ার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। তবে আমি ভয় দেখাচ্ছি না, আমি বলতেছি আপনাকে শেখার জন্য। তারপর সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে, নতুন যারা আছেন, এই ভিডিওটা আশা করি নতুনরাই দেখতেছেন, তো নতুন যারা আছেন তারা কিন্তু সবসময় টাকার পিছনে দৌড়াবেন না। আপনারা প্লিজ আগে ডেমোতে ট্রেড করেন, ধৈর্য রাখুন, তাড়াহুড়া করবেন না। একটা টাইম পরে আপনারা অবশ্যই প্রফিটেবল হতে পারবেন যদি আপনারা নলেজের প্রতি একটু আগ্রহ দেখান, কারণ এই ট্রেডিং আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে পারে। তো সর্বশেষ যে কথাটা, আপনারা সকলেই ডিসিপ্লিন মেনটেন করবেন। আমি ডিসিপ্লিন নিয়ে একটা ফুল অ্যাডভান্স কোর্স দিব। এছাড়া আপনি ইউটিউবে দেখতে পারেন বিভিন্ন চ্যানেলে ভালো ভালো ডিসিপ্লিন কীভাবে মেনটেন করতে হয়, কী রুলস আপনি ফলো করলে আপনি প্রফিটেবল হতে পারবেন, ওগুলো